চেহারার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে রাওহা কেমন দামি সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ওই দিন বিবাহ করেছিলেন। তার ঘরের ভিতরে স্ত্রী, তিনি স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেছে। ঘরের বাহির থেকে দরজায় আওয়াজ করার পরে দরজা খুললেন। আর বললেন, প্রাণের স্ত্রী আমার, আমার নাম আল্লাহর হাবিব, জিহাদের ময়দানে 3 নম্বরে সেনাপতি ঘোষণা করেছে, আমাকে বিদায় দাও। বলে, ও স্বামী আমার, আজকেই না বিবাহ হলো, আপনি তো আমাকে ভালোভাবে দেখলেন না, আমিও তো আপনাকে ভালোভাবে দেখলাম না। আমি না মদিনার জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে, আপনি একটু ভিতরে আসেন, আপনার সাথে আমি একটু কথা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ওই দিন বললেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি তোমাকে যদি দেখার জন্য যাই, তোমার প্রতি আমার একটা মহব্বত হয়ে যাবে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে যাবে, আমি তোমার জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বাজান, ওই দিন আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রীটা কোনো সাধারণ স্ত্রী ছিল না, মদিনার জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে ছিল। আব্দুল্লাহ ইবনে রাওহা যদি চাইতো স্ত্রীর সাথে একটু কথা বলবে, তাও কথা বলে নাই, কারণ যদি মহব্বত হয়ে যায় স্ত্রীর সাথে। ও বাজান, আমার বোঝানোর উদ্দেশ্য, তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন মজবুত ছিল। স্ত্রীর সাথে দেখা করে নেন, মহব্বত হয়ে যাবে। জিহাদের ময়দানে অগ্রসর হইতেছেন, জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যখন কালিমার ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে সামনের দিকে যাইতেছে, আওয়াজান লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে রাওহার দিকে একটু লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন জিহাদের ময়দানে অসংখ্য কাফের বেদুইনদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছেন, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বুঝতে পারলেন তার ডান হাতটা কেটে পড়ে যাবে। ডান হাতে কালিমার ঝান্ডা নিয়ে যখন কালিমার ঝান্ডা নিয়ে সামনের দিকে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা বুঝতে